হ্যালো গাইজ গাইজ আজকে আপনাদের সাথে একটা অতি ভয়ঙ্কর এবং অতি শিক্ষণীয় একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। যে গল্পটা শোনার পর আপনারা এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে চলতে পারবেন। বিশেষ করে যারা পতিতালয়ে চলাফেরা করেন বা একাধিক নারীর সাথে যাদের সম্পর্ক আছে বা একাধিক নারীর সাথে যারা সহবাস করেছেন বা করবেন বলে মন স্থির করেছেন, তাদের এই গল্পটা অতীব গুরুত্বপূর্ণ। এবং এই গল্পের যে রুগীটাকে নিয়ে আমরা কথা বলবো বা যে ভিকটিম তাকে নিয়ে কথা বলবো, তার অবস্থা সম্পর্কে আপনারা যদি অব্যাহত হন তাহলে হয়তো বা আপনার চিন্তাটা পাল্টেও যেতে পারে। তো চলুন শোনার সাথে, যেহেতু আমি একজন মেডিকেল স্টুডেন্ট, হ্যাঁ যেহেতু আমরা হসপিটালে থাকি, তো একদিন এমন এক রোগীর সাথে আমার পরিচয় হয় যিনি পতিতালয়ে চলাফেরা করতেন। তো প্রথমত তিনি কি করেছেন, প্রথমত তিনি ডাক্তার দেখিয়েছেন, যৌন বিশেষজ্ঞ ডাক্তার। তাকে দেখানোর পর প্রথমত তিনি দেখান নাই, যৌন বিশেষজ্ঞ ডাক্তার দেখান নাই, তিনি দেখাইছেন কিডনির ডাক্তার। কারণ তিনি জানতেন না আসলে যে সমস্যাটা এই রকম। কিডনির ডাক্তার দেখানোর পর তাকে রেফার করা হয়েছে যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, ঠিক আছে। তখন তাকে টেস্ট দেওয়া হয়েছে ভিডিআরএল টিপিইসে। ভিডিআরএল টিপিইসে টেস্টগুলো যখনই দেওয়া হবে তার মানে হচ্ছে আপনার যৌন রোগ বিশেষ বা যৌন রোগ হওয়ার সম্ভাবনা বা হয়েছে এমন আশঙ্কা করেছেন ডাক্তার, যার জন্য এই টেস্টগুলো আপনাকে দিয়েছেন। তো এই টেস্টগুলো দেখার পর তাকে, যেহেতু আমরা ব্লাড কালেকশনের সময় এগুলোর ইনকোয়ারি করতে হয় বা এটার সম্পর্কে জানতে হয়, অব্যাহত থাকতে হয়, তার জন্য তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি যৌনপল্লীতে বা একাধিক নারীর সাথে সম্পর্ক লিপ্ত ছিলেন? তিনি বলল, হ্যাঁ, আমি একাধিক নারীর সাথে সম্পর্ক লিপ্ত ছিলেন এবং আমি যৌনপল্লীতেও যাতায়াত করতাম। তো তাকে জিজ্ঞেস করলাম, আপনি যখন যৌনপল্লীতে যাতায়াত করতেন বা যৌন কর্মীদের সাথে আপনি সম্পর্কে লিপ্ত হতেন, তখন কি আপনি প্রোটেকশন ইউজ করতেন? তিনি স্বভাবতই উত্তর দিলেন, না, আমি প্রোটেকশন ইউজ করতাম না। তো আসলে তখনই বুঝে গেলাম যে এই টেস্ট কেন দেওয়া হয়েছে আর তার সমস্যা কি। তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনার লিঙ্গে কি কোনো সমস্যা বা ওই জায়গায় কোনো সমস্যা হয়েছে, গুটার মতো হয়েছে, পুজ বেরোয়, এরকম কোনো কিছু সমস্যা আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার লিঙ্গে গুটার মতো হয়েছে, ওইগুলো থেকে পুজ বেরোয়, পেকে গিয়েছে এবং সেগুলো যন্ত্রণাদায়ক। এইগুলো শোনার পর আসলে বিডিআরএল টেস্টটার রেজাল্টটা দেখার পর আরও চমকে গেলাম যে তিনি টিপিইসে এবং বিডিআরএল দুটাই কিন্তু টেস্ট পজিটিভ আসছে। তার মানে তার অবস্থা ভয়াবহ। তার সেক্সুয়াল লাইফ মোটামুটি শেষ বললেই চলে। তার কিন্তু একটা স্ত্রী আছে এবং একটা বাচ্চাও আছে। আরেকটা ভয়ঙ্কর দিক কি জানেন? ওই যে তার স্ত্রী এবং বাচ্চা, তার স্ত্রী এবং বাচ্চার হওয়ার সম্ভাবনা 99%। তার তার স্ত্রী যে আছে, তার স্ত্রীও এই রোগের কারণে ভুগবেন এবং এই রোগটা যদি হয় তার যোনিতে এরকম গোটা গোটা হবে এবং ওই জায়গাটা আক্রান্ত হয়ে যাবে। মানে এটা যে এতটাই ভয়ঙ্কর রোগ বলার বাইরে। যদিও তিনি এসেছেন অন্তিম মুহূর্তে বা শেষ মুহূর্তে, যখন তাকে সর্বোচ্চ যে চিকিৎসা সেটা দিতে হবে, তখন তাকে ডাক্তার সর্বোচ্চ চিকিৎসা দিয়েছেন। আশা করি তিনি ভালো হয়ে যাবেন, মোটামুটি ভালো হয়ে যাবেন। কিন্তু এটার আরেকটা খারাপ দিক কি জানেন? এই টেস্টের রেজাল্টটা কখনোই নেগেটিভ আসবে না। আপনার এটা কন্ট্রোল হবে, ঠিক আছে, আপনি সুস্থ থাকবেন, কিন্তু এই টেস্টের রেজাল্টটা কখনোই আপনার নেগেটিভ আসবে না। তার মানে এই টেস্টের নেগেটিভ যদি না আসে, আপনি কিন্তু বিদেশে যাইতে পারবেন না, আপনি দেশের বাইরে যাইতে পারবেন না, এই টেস্টের রেজাল্টটা যদি আপনার নেগেটিভ না আসে। তো যেহেতু এই টেস্টের রেজাল্ট ওনার পজিটিভ আসছে, যেহেতু সারা জীবনে আর কোনো দিন এই টেস্টটা নেগেটিভ আসবে না এবং তিনি দেশের বাইরে বা বিদেশ যাইতে পারবেন না। তিনি আর্থিক সংকট বা যে কোনো কারণে যদি বিদেশ যেতে চান তাহলে কিন্তু তিনি যেতে পারবেন না। তো যারা যৌনপল্লীতে এবং একাধিক নারীর সাথে সংযোগ বা সংস্পর্শে আছেন, তাদের জন্য বলতে চাই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা বাদ দিয়ে দিবেন এবং এই দুইটা টেস্ট করিয়ে নেবেন। এবং আপনারা যদি প্রোটেকশন ছাড়া সেক্স করে থাকেন তাহলে তো অবশ্যই এই দুটি টেস্ট করাবেন। কারণ এই রোগটা কিন্তু প্রথম দিকে বোঝা যায় না। আপনার শরীরে যদি রোগটা যেও থাকে, আপনি কিন্তু বুঝতে পারবেন না, বুঝতে পারবেন কখন? শেষ মুহূর্তে গিয়ে। তো তাই তারা এই টেস্টটা করে নেবেন, দেখবেন যে রেজাল্টটা কী। এবং অবশ্যই ভালো ক্লিনিক থেকে করবেন, কারণ এই রেজাল্টটা যখন নিচের দিকে থাকবে তখন কিন্তু ছোটোখাটো ক্লিনিকে এটা আপনার ধরাই পড়বে না। আপনি ঢাকার ডায়াগনস্টিক সেন্টার বা আপনার এলাকায় যে বড় বড় ক্লিনিকগুলো আছে
ওইগুলাই করান, তাহলে কিন্তু আপনি মোটামুটি এর থেকে ভালো রেজাল্ট পাবেন। যে আপনার আসল রেজাল্টটা কি সেটা কিন্তু পাবেন। তো আশা করি ভালো রেজাল্ট আপনি আসার জন্য যে ওই যে ঢাকায় মেডিকেল করানো হয় বিদেশগামীদের, ওইগুলাই করতে পারবেন, ওইগুলাই কিন্তু খুবই ভালো রেজাল্ট আসবে। তো তো যাই হোক, যারা এই রকম সব কাজ করে থাকেন, যদি করেই থাকেন তাহলে অবশ্যই প্রোটেকশন ইউজ করেন। আর যদি প্রোটেকশন ইউজ না করেন তাহলে তো বুঝতেই পারছেন কী হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি এই কাজটা বাদ দিতে পারেন।